নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগ দিতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কাজে কর্মে খুবই ব্যস্ততা থাকার জন্য তো ব্লগটা দিতে দেরি হয়ে যাচ্ছে। আর সেইভাবে বসা হচ্ছে না রেডি করার জন্য ব্লগটি। যাই হোক, আমাকে মার্জনা করবেন, অনেকটাই দেরি হয়ে গেল। আজকে হচ্ছে শনিবারের ব্লগটি দিয়ে শুরু করলাম। শনিবার যেদিন একাদশী ছিল সেই দিনই আমাদের মনে হলো যে সকাল সকাল সব সেরে একটু মালতীপুর, আমাদের এখান থেকে দূরে, খানিকটা দূরে মালতীপুরে মন্দির রয়েছে, খুব মা কালী জাগ্রত, সেখানে সবাই মিলে একটু মনে হলো পুজো দিয়ে আসি। কারণ ওর বাবা সবসময় থাকে না, তো আমাদের একসাথে যাওয়াও হয় না, আমরা তিনজনেই যাই। প্রত্যেকবার পয়লা বৈশাখেই যাই পুজো দিতে, তবে এবার মনে হলো যে ওর বাবাও ছুটিতে আসে, সবাই মিলে পরিবার সহকারে পুজো দিয়ে আসাটা খুবই ভালো হবে। আর এর আগেও আমার বান্ধবী সুস্মিতা, যার কথা আপনাদেরকে বলেছি যে সে আমার খুব ভালো বন্ধু, বন্ধু কাম বোন, সে বলেছিল, তার হাজবেন্ডও বলেছিল মন্দিরে যাওয়ার জন্য পুজো দিতে, তারা একটু অন্নভোগের ব্যবস্থা করেছিল, কিন্তু সেদিন কোনো কারণবশত আমরা যেতে পারিনি। তো যাই হোক, সেদিন থেকে মনটা খচখচ করছিল যে একটু মন্দিরে পুজো দিয়ে আসি, তাই ওর বাবা ছুটিতে এলো, আমরা এই সব শত কাজের মধ্যে একটু সিদ্ধান্ত নিলাম যে যাই সবাই মিলে একটু পুজো দিয়ে আসি। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। চাঁচল থেকে মালতীপুরে আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা টোটো করেই ওখান থেকে এসেছি। এসে নিয়ে আমরা এই মন্দিরে পুজো দিতে গেলাম। ততক্ষণে দেখলাম বেশ বহু লোকের সমাগম হয়েছে, কারণ সেদিন দিনটাও ভালো ছিল, বারটাও ছিল শনিবার, আর শনি মঙ্গলবারে মা কালীর পুজো দেওয়াটা সবাই বেশি ভালো মনে করে, তাই শনি মঙ্গলবারে বহু লোকের সমাগম হয়। এছাড়া পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, বিভিন্ন দিনগুলিতে অনেক লোকের ভিড় হয় এখানে। আর চাঁচল থেকে যে কোনো মানুষ নতুন গাড়ি কিনলে সেই গাড়ির পুজো দেওয়ার জন্য এই মালতীপুরেই বেশিরভাগটাই আসে। আর এই মা কালী খুবই জাগ্রত, সে আমাদের ছোটো থেকেই শুনে আসছি। এই মা কালীর পুজো আমরা ছোটো থেকে বাবা মার সাথে আসতাম পুজো দিতে। আর কোনো মনস্কামনা থাকলে মা কালীর মন্দিরে এসে আমরা সব কিছু জানাই। তো সেই দিন মোটামুটি ভিড় ছিল, তার মধ্যেই আমরা খুব ভক্তি ভরে ঠাকুরের পুজো দিয়ে এলাম। মন্দিরে লাগোয়া একটি শিবের মন্দির রয়েছে, কারণ মায়ের মন্দিরের পাশে, সব মন্দিরের পাশে শিব ঠাকুরের মন্দির থাকে। আর এটি হচ্ছে মায়ের আগেকার কাঠামো, যেখানে মায়ের আগেই পুজো হতো। এই মন্দিরটা তখন ছোট ছিল, আস্তে আস্তে অনেক বড় হয়েছে। তো এই মন্দিরে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে, যে যেরকমভাবে পারে দিয়ে মাকে অন্নভোগ অর্পণ করে। যাই হোক, সব মিলিয়ে আমরা খুব ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম।
সেখান থেকে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমার মেয়ে আগের দিন কেকটা বানিয়েছিল, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি, তাই কেকটায় খেয়ে নিলাম। এটা হচ্ছে ডিম ছাড়াই কেক ছিল, আর আমরা বাড়িতে করলে ডিম ছাড়াই কেক করি। সেই কেকটা খেয়ে কিছুটা আমরা খিদেটা মিটিয়েছিলাম। তারপরে দেরি হয়েছিল রান্না করতে, তো নিরামিষই রান্না করেছিলাম, যেহেতু মায়ের পুজো দিয়ে এলাম। তাছাড়া শনিবার আমরা নিরামিষই খাই, তো নিরামিষ রান্না করেছিলাম। এটি হচ্ছে পরের দিনের ব্লগ। আগের দিন আর সেইভাবে কিছু করা হয়নি, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত ছিল। পরের দিন যথারীতি যেরকম কাজ করি, সকালবেলা সব কাজ করে নিলাম, এবং সকালবেলা আমরা চা খেতে খেতে আমি আর হাজব্যান্ড আলোচনা করছিলাম কি খাবে, কারণ পরের দিন ছিল রবিবার। আমাদের তাছাড়া নিরামিষও চলছিল। সে বলল যে ফ্রাইড রাইস করলে কেমন হয়, তাই তার কথা মতো, এবং মেয়েরাও বললো তাই খাবে, তাই আমি ফ্রাইড রাইস করলাম, সঙ্গে পাঁপড় ভাজা চাটনি করেছিলাম। এই খানিকটা রান্না করেই আমি আর কিছু করিনি, কারণ আমার বড় মেয়ে বললো পনিরটা সেই রান্না করবে। এমনি টুকটাক রান্না করতে ভালোই বাসে। তো সে যখন পনিরটা রান্না করছিল, আমার হাজব্যান্ড সাহায্য করে দিচ্ছিল, কারণ তাকে গ্যাসের কাছে একা ছেড়ে দেওয়াটা আমার পক্ষে ঠিক লাগছিল না, তাই তার বাবা একটু সাহায্য করে দিচ্ছিল তাকে। আর ইন্ডাকশানে নিজেই করতে পারে, আর গ্যাসের কাছে থাকলে একটু ওর বাবা এই সময়টা সাহায্য করে দিচ্ছিল। সে খুব যত্ন সহকারে মন দিয়ে রান্না করেছিল। আর মেয়ের রান্না সত্যি ভালোও লাগে, ও এটা ওটা রান্না করে। শাহী পনিরটা সেই রান্না করেছিল।
এইসবই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। নিরামিষের মধ্যে এইসব আয়োজন থাকলে সেই দিনটা সত্যিই ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে আমরা খুব তৃপ্তি সহকারে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। এরপরে ছাদে গেছিলাম কাপড় তুলতে, সঙ্গে মেয়েরাও গেছিলো, কারণ তারা দুপুরবেলা শুলো না। তো ওরাও একটু বললো মা ছাদে যাব। ওরা খানিকটা সময় আমরা ছাদে কাটিয়ে আসলাম। আর ছাদের উপরে যে জলের ট্যাঙ্কের আমাদের ছাদ হয়েছিল, সেটাও উপরে উঠে আসা হয়নি। তাই আমি আর ওর বাবা গেলাম উপরে, আর ওরা নিচের দিকেই ছিল। ওখান থেকে ভিউটা ভালোই লাগছিলো, কারণ আমাদের পুরো চাঁচলটাকেই দেখা যাচ্ছিলো। তা সেটা কিছুটা ক্যাপচারও করেছিলাম। তো এইভাবেই আমরা বিকেলটা ছাদের মধ্যেই সময় কাটালাম। তারপরে যখন নিচে নেমে এলাম, দেখছি বেলা অনেকটাই ছিল। তো আমি আর ওর বাবা গেছিলাম কিছুটা কেনাকাটা করতে, একটু মুদিখানার জিনিসই। তো গিয়ে আমি কয়েকটা আবার গাছ দেখতে পেলাম এখানে। আর আমি এই বছর সেইভাবে ফুলের গাছ নিইনি, তো ফুলের গাছ দেখে ভালোই লাগলো, তো কয়েকটা কিনলাম। কারণ এই বছর আমার ফুলের গাছ নেওয়া হয়নি বলে জানলাগুলো ফাঁকাই ছিল। জানলাতে বেশ অনেকটাই রোদ আসে সকাল থেকে বিকেল 3:30 পর্যন্ত। গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আগে থেকে কেনা কয়েকটি প্ল্যান্টার ছিল সেরামিকের ছোট ছোট, সেগুলোর মধ্যে গাছগুলো জাস্ট রেখে দিলাম। সে এখনও পটিং করব না, সময় সুযোগ বুঝে পটিং করব। আজকের মতো তবে ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই, টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.